ভদ্রতা, বেসিক ভদ্রতা রাখবে। সেখানে জাস্ট বিজনেস করে চূড়ান্ত নোংরা বিজনেস করে গেছে, ইনফ্যাক্ট করেছে, আবার ভবিষ্যতেও করবে। একটা মানুষকে জাস্ট ভিকটিম বানিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হলো, এবং এটা আমরা আগেও দেখেছি, এরকমই হয়ে আসছে, আগামী দিনেও হবে। তো দ্যাটস ইট। যে যে রাজ্যে শিক্ষা নেই সেখানে কোনো কিছু নেই। আজকে মেসি অন্য জায়গায় যখন যাচ্ছে, স্মুথলি কেউ কোনো হ্যাংলামির লেশ মাত্র নেই সবাই, কারণ তাদের মধ্যে বেসিক শিক্ষাটা আছে যে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে কিভাবে তার জায়গাটাকে দিতে হবে, সেই বেসিক জায়গাটা আছে বলেই, সেই হ্যাংলামিটা নেই বলেই তারা সেই জায়গাটা পেয়েছে, যে স্মুথ ম্যানেজমেন্ট। বাট আমাদের কলকাতায় অ্যাজ ইউজুয়াল শিক্ষার অভাব, চূড়ান্ত টাকা খাওয়ার একটা প্রবণতা, একটা প্রতারণার প্রবণতা, এবং এটা তো মানুষের ইমোশন নিয়ে খেলা, আমাদের সাধারণ মানুষের টাকা পয়সা সব কিছু নিয়ে খেলা, মানুষকে চেপে রাখা একটা নর্মাল, এগুলো এখন নর্মাল। এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া, যতদিন পশ্চিমবঙ্গে আছি, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া কোনো অপশান নেই। কারণ এখানে কিছু হলেই সেটা পার্টি পলিটিক্স, আদার্স জিনিস ঢুকে যাচ্ছে সেখানে। XYZ, আমি কোনো কিছুর মধ্যে ঢুকতে চাইছি না, মানে বলতে চাইছি না। আমার কাছে মনে হচ্ছে বেসিক্যালি শিক্ষার অভাব, মানুষের বেসিক শিক্ষার অভাবে হ্যাংলামির চোটে, তাদের টাকা খাওয়ার চোটে একটা সুন্দর অপরচুনিটি, সুন্দর হিস্ট্রি নষ্ট হয়ে গেছে, জাস্ট নষ্ট হয়ে গেছে। তো আমার মনে হয় না যে কোনো কোনো ভালো সেলিব্রিটি বা কোনো ইন্টারন্যাশনাল কেউ আমাদের এখানে কলকাতায় আসার আগে 10 বার ভাববে, 10 বার, যে আজকের দিনে দাঁড়িয়ে যা হলো, এটা তো সবার কাছে, আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার জন্য সবার কাছে খবরটা চলে গেছে। খুব খুব দুঃখজনক জিনিসটা, খুবই দুঃখজনক।